যারা মস্তানি করে তাদেরকে বলি, পার্থ চ্যাটার্জি শুধু বিশাল আয়তন ছিলেন না, অনেক বড় মাপের নেতা ছিলেন। যখন তাকে ধরলো, পার্থ চ্যাটার্জি কি বলল, এই জোয়ান ছেলেরা বুঝবে, বলল আমি দিদিকে ফোন করছিলাম, দিদি আমাকে ব্লক করে দিলেন। বয়স্ক লোকরা বুঝবেন না ব্লক করা কাকে বলে। তাহলে যদি পার্থ চ্যাটার্জিকে যদি ব্লক করে দেয়, এই পাড়ার সিকি মস্তানদের কি ব্লক করতে কিছু দেরি হবে? লুট হয়েছে, সুজন বলছিল, আমার বলার দরকার নেই, চাকরির নামে যে লক্ষ লক্ষ টাকা লুট হয়েছে, ঘরের টাকা লুট হয়েছে, আবাস যোজনার টাকা, সিন্ডিকেট রাজের নামে, এই যে বীরভূম থেকে যা বেরোলো অনুব্রত, এই যে ডিসিআর এর নাম করে খাদান থেকে, কয়লা খাদান থেকে সামান্য যে সিভিক ভলেন্টিয়ার রাস্তায় দাঁড়িয়ে 2 চাকা 4 চাকা 6 চাকা থেকে টাকা নিচ্ছে, এই সব টাকা এঘাট ওঘাট ঘুরে কালীঘাটে গিয়ে জমা হয়েছে। প্রথম থেকে আমরা বলছি, ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলাম কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত লড়াই হবে। কাকদ্বীপে গত পঞ্চায়েত নির্বাচনে উষারানী দাস আর দেবু দাসের আমরা মৃতদেহ দেখেছি। মর্গে গিয়েছিল সুজন, পুড়িয়ে মেরেছিল, আর পুলিশ বলেছিল শর্ট সার্কিট। যেরকম বকটুইয়ে যখন 14 জন তৃণমূলকে পুড়িয়ে মেরেছে, তৃণমূলকে, তখন অনুব্রত বলেছে টিভি ফেটে হয়ে গিয়েছে। এখন বোঝা যাচ্ছে ওটা শর্ট সার্কিট নয়, ওটা টিভি ফেটেও নয়, আসলে তৃণমূলের এই লুটের যে ঘোড়া সেটা ফাটছে, এখনো পুরোটা ফাটেনি। বাকিটা আমাদের জমায়েত করে আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ওটাকে ফাটিয়ে তুলতে হবে, তারই প্রস্তুতি চলছে। যে চিট ফান্ডের টাকা লুট দিয়ে শুরু হয়েছিল, তার থেকে গোটা এইসব জায়গাও জমি, জলাশয় ভরাট, সিন্ডিকেট রাজ, প্রত্যেকটা জিনিস এক একটা জায়গায় মমতা ব্যানার্জি এক একটা ব্যবস্থা করে দিয়েছেন। সে টাকা রসদ সংগ্রহ করবে, তারপরে কালীঘাটে 75-25 ভাগ হবে, আর বেনামে সব তৃণমূলের নেতাদের সম্পত্তি হবে, নামে বেনামে সব হিসেব মানুষ রাখে। লোকে বলল এরা তো সব গাড়ি বাড়ি সব করে নিয়েছে, দেশে বিদেশে টাকা পাচার করে দিয়েছে, আপনারা কি করবেন? ব্রিগেডে দাঁড়িয়ে বলেছিলাম প্রত্যেকটা তৃণমূলের নেতা যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাদের বাড়ি গাড়ি ইট কাঠ পাথর সব নিলাম করে গরিব মানুষের হকের টাকা আমরা ফেরত দেব, সেই লড়াই লড়ছে। এখন আবাস যোজনায় যারা তৃণমূলের নাম ঢুকিয়েছিল 14 লক্ষ লোকের নাম কাটতে বাধ্য হয়েছে, কিন্তু যারা দোতলা 3তলা বাড়ির ওপরে 4তলা 5তলা বানিয়েছে গরিবের মানুষের টাকা নিয়ে, সেটাও ছাড়া হবে না। ওই বাড়িগুলো আমরা ভাঙবো না। ওই গরমকালে দেখেছেন আখের রস বিক্রি হয়, হ্যাঁ কি করে হয়? আখ পেশাই হয় না, দুটো লোহার চাকতি থাকে আর সেটাকে একটু মেহনত করে ঘোরাতে হয়, আর মাঝখানে ওই রসালো আখগুলো ঢুকিয়ে দিলে সব রস আপসে বেরিয়ে আসে। এই তৃণমূলের যত দেখছেন রসাল নেতা তৈরি হয়েছে, ওই পেশাই মেশিনের মধ্যে ঢোকালে সব রস বার করা হবে, সব হিসেব করা আছে। এজন্য বলি কেউ কেউ মস্তানি করে সব জায়গায়। আগে মিটিং হলে আগে মিটিং করতেই দেবো না বলতো। এখানে যদি আমি মিটিং করতে আসতাম তার আগেই তৃণমূল সব ঝান্ডা চারদিকে লাগিয়ে রাখতো, ঢুকতে গেলে বোঝা যেত না সিপিএম এর মিটিং হচ্ছে না তৃণমূলের মিটিং হচ্ছে। এখন ওই সব একটু কমেছে। এখন আমরা মিটিং করলে তারপরে ওরা মিটিং এর ডাক দেয়, এটা ভালো। আমরা বলেছি এসো, পেছন পেছন ছোট, তাই তো সব জায়গায় করার চেষ্টা করেছে, তাতে লাভ নেই। কিন্তু আমি যে কথা বলছিলাম, এই যে তৃণমূলের তেজ কমছে, এটা পরিষ্কার বোঝা যায়। মমতা ব্যানার্জি বলেছিল 16ই আগস্ট খেলা হবে দিবস, আগে হলে ওই বলে ওদিকে তাকাচ্ছ কেন, এদিকে তাকাও বলেনি? তখন দাঁড়িয়ে ডিজে বাজিয়ে খেলা হবে বলে নাচতো। ওই পাগলদের কে বোঝাবে খেলাটা ডিজে বাজিয়ে আর মদ খেয়ে মুরগির মাংস খেয়ে ভোটের বুথে হয় না, খেলাটা মাঠে হয়, ময়দানে হয়। আর মাঠে ময়দানে লাল ঝান্ডা ছিল, লাল ঝান্ডা আছে, লাল ঝান্ডা থাকবে। কোন শুভেন্দু, কোন মুকুল রায়, কোন মমতা, কোন অভিষেক, আরে হিটলার পারেনি লাল ঝান্ডাকে বুঝতে। এরা তো আসল হিটলার নয়, নকল হিটলারের সব নাতিপুতি, ওরা লাল ঝান্ডাকে শেষ করবে। ক্রমাগত দেখা যাচ্ছে তৃণমূলের তেজ কমছে। খেলা হবে যখন হলো না,
পয়লা সেপ্টেম্বর থেকে 2 মাস জুড়ে মমতা ব্যানার্জি দুর্গোৎসব করলেন, কার্নিভাল শুরু করেছিলেন। দুর্গা কার্নিভাল মনে আছে? কারণ তৃণমূলের ঝান্ডা লাগিয়ে নীল সাদা প্যান্ডেল বানিয়ে লোক জড়ো করার হিম্মত তৃণমূলের হয়নি। তখন হয় পুজো কমিটির উদ্বোধনের নামে, নয় বিজয়া সম্মেলনের নামে, নাহলে সরকারের টাকায় 2 মাস ধরে রাজনীতি করেছে তৃণমূল। আমরা বললাম গ্রামে চলো, তৃণমূল নামলো, বললো পুরুষদের দিয়ে হবে না, ওরা ভয় পেয়েছে, কেউ নামলো না, খেলা হবে বলে খেলোয়াড় নামলো না, তাহলে মহিলা তৃণমূল দিয়ে হবে। এই টিভিতে কিছু দেখানো শুরু হয়ে গেল, চন্দ্রিমা ভট্টাচার্য নিয়ে আরো কিছু লোকজন নিয়ে গ্রামে গ্রামে মহিলারা নেমেছে, কিন্তু কলকে পেল না। কারণ গ্রাম যাচ্ছে আর তৃণমূলের নেতা মন্ত্রীদের বুক কাঁপছে। যারা মস্তানি করে তাদেরকে বলি, পার্থ চ্যাটার্জি শুধু বিশাল আয়তন ছিলেন না, অনেক বড় মাপের নেতা ছিলেন। যখন তাকে ধরলো, পার্থ চ্যাটার্জি কি বলল, এই জোয়ান ছেলেরা বুঝবে, বলল আমি দিদিকে ফোন করছিলাম, দিদি আমাকে ব্লক করে দিলেন। বয়স্ক লোকরা বুঝবেন না ব্লক করা কাকে বলে। তাহলে যদি পার্থ চ্যাটার্জিকে যদি ব্লক করে দেয়, এই পাড়ার সিকি মস্তানদের কি ব্লক করতে কিছু দেরি হবে? মমতা ব্যানার্জি শুধু তার ভাইপোকে বোঝেন, তার ভাইপোকে বাঁচানোর জন্য, ভাইপোর বউকে বাঁচানোর জন্য, ভাইপোর শালিকাকে বাঁচানোর জন্য, সোনা পাচার কাণ্ড থেকে, গরু পাচার কাণ্ড থেকে, কয়লা পাচার কাণ্ড থেকে, ইডি সিবিআই থেকে বাঁচার জন্য আজকে বিজেপির কাছে গিয়ে বলছেন দাদা পায়ে পড়ি রে। মোহন ভাগবতকে মিষ্টি পাঠাচ্ছেন, শাল পাঠাচ্ছেন, পাঞ্জাবি পাঠাচ্ছেন। মোদির পাঞ্জাবির মাপ 4 বার করে নিচ্ছেন, কোন পাঞ্জাবিটা ফিট করবে সেই পাঞ্জাবি পাঠাতে হবে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়বে না, আর আমি আগেই বললাম বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়বে না। এই জন্য আমাদেরকে ডবল ব্যারেল গান নিয়ে দুটো শিকারকেই তাক করে আমাদের লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। পরিষ্কার কথা, আর এই লড়াই আমরা লড়তে পারি, এই লড়াই লড়ার আমাদের অভিজ্ঞতা আছে। এই লাল ঝান্ডা যেটা দেখছেন, তেভাগার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতার আন্দোলনে যারা মুক্তির মঞ্চে জয়গান গেয়েছে ইনকলাব জিন্দাবাদ বলে, তাদের রক্তে লাগানো আছে। যারা হকারদের নিয়ে লড়াই করেছেন, সমানাধিকারের লড়াই লড়েছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়েছেন, যুব আন্দোলন করেছেন, ছাত্র আন্দোলন করেছেন, শিক্ষার লড়াই করেছেন, শিক্ষকের মর্যাদার জন্য লড়াই করেছেন, আদিবাসী বিদ্রোহ করেছেন, তপশিলি জাতি মানুষের মান মর্যাদার লড়াই লড়েছেন, মহিলাদের মান সম্মানের লড়াই করেছেন, নিজের বুকের কলজের রক্ত দিয়ে যারা এই ঝান্ডাকে লাল করেছেন, সেই শহীদদের স্মরণ করে তাদের নামে কসম খেয়ে বলছি, সব ইয়াদ রাখা যায়গা, সব কটা হিসেব নেওয়া হবে। আর এজন্য আজকে দাঁড়িয়ে আমরা কাউকে ভয় দেখাতে আসিনি। ওরা খামোকা ভয় দেখে কালকে মিটিং ডেকে দিয়েছে, আমরা কাউকে ভয় দেখাতে আসেনি। বাংলার মানুষকে ওরা 10-12 বছর ধরে ভয় দেখিয়েছিল, মানুষের ভয় ভাঙছে। একবার মানুষের ভয় ভাঙলে, ভয়কে জয় করলে শুধু লাল ঝান্ডার মিছিল স্ফীত হয় তা নয়, অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে মানুষ লড়তে শেখে লাল ঝান্ডা নিয়ে। ইনসাফের দাবিতে, হক আদায়ের দাবিতে হক কথা সোচ্চারে বলতে পারে। মমতা ব্যানার্জি মুখে লুকোপ্লাস্ট লাগিয়ে রাখতে বলেছিলেন, লাল ঝান্ডার মানুষ মুখে লুকোপ্লাস্ট লাগায়নি। আজকে বিজেপির বিরুদ্ধে তৃণমূল লুকোপ্লাস্ট লাগিয়ে নিয়েছে। মমতা ব্যানার্জি বলছেন মোদির বিরুদ্ধে বলবো না, আরএসএস এর বিরুদ্ধে বলবো না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলবো না, কিন্তু আমাদের মুখ বন্ধ করতে পারেনি। এ লড়াই হবে, সবে আমরা আড়মোড়া ভেঙেছি। ঘুম থেকে উঠে যেরকম আড়মোড়া ভাঙে না, আমরা এখন শুধুমাত্র বামপন্থীরা বাংলায় আড়মোড়া ভেঙেছি। এখনো ওরা যে মোড়ার উপরে বসে আছে সেই মোড়া এখনো ভাঙেনি, তা খেয়াল রাখতে হবে। তো সেটাও ভাঙতে হবে। টেনে হিচড়ে যেখান থেকে আমরা শুরু করেছিলাম, পঞ্চায়েত পুরসভা থেকে 14 তলা উপর পর্যন্ত যে লুটের রাজত্ব তৈরি হয়েছে, যে দুর্নীতিতন্ত্র তৈরি হয়েছে, তাদের যে সাম্রাজ্য তৈরি হয়েছে, সেটাকে আমাদের ভেঙে ছাড়খাড় করতে হবে। এর জন্য নাগপুরও লাগবে না, এর জন্য দিল্লিও লাগবে না, এর জন্য 56 লাগবে না, এর জন্য 356 লাগবে না। রবীন্দ্র নজরুলের সুকান্তের উত্তরসূরি বাংলার মানুষ যথেষ্ট বাংলার হিসেব নিকেশ করে নেওয়ার জন্য। এই লড়াই আপনারা সবাই সামিল হবেন। আপনাদের সবাইকে এখানে দীর্ঘক্ষণ আসার জন্য
এই জমায়েত সফল করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। লাল সালাম, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব।